আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি প্যাসেজ ন্যারেশন চিটাগং বোর্ড 2023 এই বোর্ড কোশ্চেনটা বাংলা অনুবাদ এবং এর রুলসগুলোর সহজ ব্যাখ্যা সহ আমরা সমাধান করব। প্রথমে আমরা পুরো প্যাসেজটা ভালো করে পড়ে নেব, দেন আমরা এটা সলভ করব। পরীক্ষা এভাবে দেওয়া থাকবে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। অর্থাৎ এখানে বলেছে যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে। পরীক্ষায় এমনও থাকতে পারে যে ইনডিরেক্ট স্পিচ দেওয়া থাকবে, ডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। চিটাগং বোর্ড 2023। তাহলে প্রথমে আগে আমরা পুরো প্যাসেজটা পড়ে নিব, তারপরে এখানে সেন্টেন্সগুলো কোনটা কোন সেন্টেন্স দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এবং আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বক্তাকে আর শ্রোতাকে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তাহলে আগে আমরা পুরো প্যাসেজটা প্রথমে পড়ে নিই। What's your dream? Do you have any dream? said জাহেদ। দেখো তো জাহেদের কথা কিন্তু এটা, জাহেদ জিজ্ঞেস করছে কাকে? এই যে পরবর্তীতে আমরা দেখবো রবিকে জিজ্ঞেস করছে। জাহেদ রবিকে জিজ্ঞেস করছে যে হোয়াটস ইউর ড্রিম, তোমার ড্রিম কি? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি আসলে কোনো স্বপ্ন আছে? ইয়েস আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ আমার একটা স্বপ্ন আসছে। মাই ড্রিম ইজ ফুল প্লেট অফ রাইস সেইড রবি। তাহলে দেখো এই দুইটা লাইন কিন্তু কার কথা? রবির কথা। এবং এটা দেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর প্রথম দুইটা কী ছিল? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার বলছে কাম উইথ মি, আমার সাথে আসো। আই অ্যাম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইয়োর ড্রিম। ঠিক আছে, এটা তাহলে কার কথা? এটা কিন্তু এই যে জাহেদের কথা। জাহেদ কাকে বলছে? এটা রবিকে বলছে। এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। কাম উইথ মি এটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। আই অ্যাম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইয়োর ড্রিম এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। হাউ কাইন্ড ইউ আর সেইড রবি, এটা কিন্তু আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কার কথা? রবির কথা। তাহলে আমরা আগে এইভাবে পুরো প্রসেসটা আগে পড়ে নিব, তারপর এখানে লিসেনারকে, স্পিকারকে এগুলো আইডেন্টিফাই করব, সাথে সাথে এখানে সেন্টেন্সগুলো আমরা আইডেন্টিফাই করব, সেই সেন্টেন্স অনুযায়ী ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। তাহলে দেখো এখানে কিন্তু প্রথমেই আছে যে হোয়াটস ইউর ড্রিম, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তারপরে এটাও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কার কথা? জাহেদের কথা। তাহলে এখানে বক্তা হচ্ছে জাহেদ, আর শ্রোতা কিন্তু কে? রবি। আর আমরা এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অনুসারে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। দেখো এখানে কিন্তু এই যে রিপোর্টিং স্পিচ শেষে আছে। আমরা জানি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড ভার্ব, আর এই দুটা সেন্টেন্স এটা কিন্তু রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তাহলে এই রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে অথবা মাঝখানে থাকে না কেন, সেটা কিন্তু প্রথমে আনতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখব? জাহেদ, যেহেতু এটা জাহেদের কথা, জাহেদ। দেখো এটা যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কী করতে হয়? সেইড টু এর পরিবর্তে আক্সড লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখব জাহেদ আক্সড। কাকে আক্সড করছে? রবিকে। তাহলে জাহেদ আক্সড রবি। আচ্ছা, আমরা যে ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু বসে যায়, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে কিন্তু অক্সিলারি ভার্বের পরিবর্তে ইফ বসে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, যখন দেখো হোয়াটস ইয়োর ড্রিম, হ্যাঁ তোমার স্বপ্ন কি? হট। এই জন্য আমরা কী লিখবো এখানে? হটে লিখে দেবো। তারপরে দেখো হটের পরে কী করতে হয়? সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট এখানে কোনটা? ইয়োর বলতে কার ড্রিম? ইয়ার বলতে কিন্তু এই যে জাহেদের ড্রিমের কথা বলছে, জাহেদ জিজ্ঞেস করছে রবির ড্রিমের কথা। তাহলে হট এখানে কি লিখবো? হিজ। এই যে রবির বদলে কী লিখলাম? রবির বদলে কী লিখলাম? হিজ লিখলাম। তো জাহেদ আক্সড রবি হট হিজ। এবার হট হিজ এই যে ড্রিম, এটা কিন্তু সাবজেক্ট। তাহলে হট হিজ ড্রিম এখানে ছিল ইজ, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এখানে কী করবো? পাস্ট ইনডিফিনিট। তাহলে হট হিজ ড্রিম ওয়াজ। ঠিক আছে, তাহলে জাহেদ আক্সড রবি হট হিজ ড্রিম ওয়াজ। এটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, আমরা কী করলাম? পাস্ট ইনডিফিনিট করলাম। দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটাও কিন্তু কার কথা? সেটাও কিন্তু জাহেদের কথা, এবং এটাও কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দুইবার একই জনের কথা হয়, জিজ্ঞেস করা বোঝায়, তাহলে কী হয়? অলসো দিতে হয়। তাহলে আমরা জাহেদের পরিবর্তে এখানে লিখবো কি? হি অলসো
আস্কড হিম, এই হিম বলতে কাকে? রবিকে জিজ্ঞেস করছে, সে আবারও রবিকে জিজ্ঞেস করছে, হি অলসো আস্কড হিম। এবার দেখো এটা কি দিয়ে শুরু ছিল, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ডু দিয়ে শুরু, অর্থাৎ এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু। তাহলে ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি লিখতে হয় এখানে? আমরা জানি ইফ লিখতে হয়। তাহলে ইফ, এবার দেখো এখানে ছিল সাবজেক্ট কোনটা? ইউ। এবার সাবজেক্ট তাহলে ইউ এর পরিবর্তে কী লিখব? এখানে কিন্তু রবি, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে ইফ হি, এবার এখানে হচ্ছে দেখো হ্যাভ এনি ড্রিম, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল, আমরা কি লিখছি? পাস্ট টেন্সে। তাহলে ইফ হি হ্যাড, তারপরে যা আছে তা লিখে দেবো, এনি ড্রিম, ঠিক আছে? তাহলে এই দুইটাই কিন্তু কার কথা ছিল? জাহেদের কথা ছিল, এবং দুইটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে এটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে ডাব্লিউএস কোশ্চেন থেকে যায়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ অথবা হয়েদার বসে, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তোমার হচ্ছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম, প্রথমে কি বসে? স্পিকার, তারপরে কিন্তু কি বসে? সেইটের পরিবর্তে আস্কড, তারপরে হচ্ছে লিসেনার, তারপরে এখানে ইফ অথবা হয়েদার বসে, ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন বসে, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব বসে। এই যে প্যাসেজ ন্যারেশনের উপরে আমাদের কিন্তু ভিডিও ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে এই ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে প্যাসেজ ন্যারেশনের ক্লাস, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এটা বেসিক যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু আগে শিখে নিতে হবে, দেন আমাদের এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। আচ্ছা, এবার পরেরটা কী ছিল? যে ইয়েস আই হ্যাভ এ ড্রিম, মাই ড্রিম ইজ আ ফুল প্লেট অফ রাইস, এটা কার কথা? রবির কথা, এবং দুটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমি কি লিখবো? রবি রিপ্লাইড, উত্তরে বলছে, ঠিক আছে? উত্তরে বলছে REPL, রবি রিপ্লাইড। রবি উত্তরে বলছে, কি বলছে? রবি রিপ্লাইড, তাহলে আমরা এখানে লিখব REPLIED, রিপ্লাইড দ্যাট। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কি বলছে? রিপ্লাইড, ও সরি, এখানে যেহেতু কী ছিল? ইয়েস ছিল, তাহলে রবি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, AFFIRMATIV, রবি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে? ইয়েস থাকলে আমরা জানি কি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর যদি নো হয় তাহলে কি হয়? রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয়। তাহলে অ্যাফার্মেটিভ অ্যান্ড said that, যে আই হ্যাভ এ ড্রিম, আই বলতে কার ড্রিম ছিল? রবির ড্রিম ছিল, তাহলে হি হ্যাড এ ড্রিম, হি হ্যাড আ ড্রিম, ঠিক আছে? এবার দেখো সে আবার তারই কথা, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, এটা কার কথা? এটাও কিন্তু রবির কথা। তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন একজন ব্যক্তি দুবার কথা বলে, দুইটা লাইন অর্থাৎ বারবার কথা বলে, তখন কি লিখতে হয়? পরবর্তী সেন্টেন্সে অ্যাডেড লিখতে হয়। তাহলে হি অ্যাডেড দ্যাট, এখানে কি বলছে? যে মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, তাহলে মাই বলতে কার? এখানে রবির, তাহলে হিজ ড্রিম ওয়াজ আ ফুল প্লেট অফ রাইস, ফুল প্লেট অফ রাইস। আচ্ছা, এবার দেখো কি বল, এর কথা কিন্তু শেষ হয়ে গেল রবির কথা। এবার বলছে কাম উইথ মি, আমার সাথে আসো, আই অ্যাম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, এটা কার কথা? জাহেদের কথা, ঠিক আছে? তাহলে জাহেদ কাকে আবার বলছে? দুইটাই কিন্তু এখানে প্রথমটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে আগে আমরা এখানে লিখে নিব জাহেদ কাকে বলছে? টোল রবি। ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে কিন্তু প্রথমে স্পিকার হয়, তারপরে টোল লেখা যায়, অথবা আস্কড, এই টোল লেখা যায়, অথবা সেই টু এর পরিবর্তে আর কি লেখা যায়? অর্ডার, যদি আদেশ বোঝায়, যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস হয়, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড হয়, ঠিক আছে? তারপরে কমা উঠে কি বসে? টু বসে। তাহলে এখানে আমরা কি দিব? টু দিলাম। জাহেদ টোল রবি টু, এই যে কাম উইথ মি, মি মানে কে? জাহেদের সাথে আসছে, তাহলে কাম উইথ হিম। কাম থাকলে আমরা জানি কি লিখতে হয়? গো লিখতে হয়। তাহলে জাহেদ টোল রবি টু গো উইথ হিম, কাম থাকলে গো লিখতে হয়।
আচ্ছা, এবার হচ্ছে আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইওর ড্রিম, এটা কার কথা? এটা কিন্তু আবারও সেই জায়েদের কথাই। তাহলে দুইবার যেহেতু বলছে, তাহলে এখানে কি লিখবো? হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ, এটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, পাস্ট কন্টিনিউয়াস করে দিচ্ছি। হি ওয়াজ গোয়িং টু, MATERIALIZED, ম্যাটেরিয়ালাইজ ইওর, ইওর মানে কার? রবির। তাহলে এখানে কি দেব? রবির পরিবর্তে হিজ, ড্রিম ছিল, ড্রিম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো লাস্টের লাইনটা কি বলছে? হাউ কাইন্ড ইউ আর সেইড রবি। তাহলে রবি কাকে বলছে? জাহিদকে বলছে এই কথাটা। তাহলে এবং এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথমে কি বসে? স্পিকার বসে। তাহলে এখানে স্পিকার কে? স্পিকার কিন্তু রবি। আর সেইড টুর পরিবর্তে কি বসে? এখানে যেহেতু আনন্দ সহকারে বলছে, তাহলে এক্সক্লেম দেব। রবি, EXCLAIMED, রবি এক্সক্লেইমড উইথ, এবার কি বলছে? কাকে বলছে এটা? এটা কিন্তু বলছে জায়েদকে। তাহলে এখানে লিখবো এক্সক্লেম উইথ, এক্সক্লেম উইথ জয়। যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে কি হয়? এক্সক্লেম উইথ সরো। তাহলে রবি এক্সক্লেম উইথ জয় দ্যাট, হাউ কাইন্ড ইউ আর, এখানে ইউ মানে কে? ইউ বলতে কিন্তু বোঝাচ্ছে ওই যে জাহেদকে। তাহলে জাহেদের পরিবর্তে কী বসবে? হি বসলো। ঠিক আছে, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কী হবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে হি, এবার এরপরে কী আসছে? ভার্ব হি। তাহলে হি ওয়াজ ভেরি, তারপরে কি? হি ওয়াজ ভেরি কাইন্ড। ঠিক আছে, তাহলে রবি এক্সক্লেম উইথ জয়, কমা উঠে কী বসে? দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা চিটাগং বোর্ড 2023-এর প্যাসেজ নারেশনটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।